বিসমিল্লাহির রহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, গ্রাম পুলিশ বাহিনীর বর্তমান অবস্থা নিয়ে হঠাৎ করে গভীর রাত্রে লাইভে এসেছি। আশা করি যারা লাইভটি দেখবেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কমান্ডার মুজিবুর রহমান, রাজবাড়ী জেলা থেকে। প্রিয় ভাইরা আমার, আসলে হঠাৎ করে গভীর রাত্রে লাইভে এসেছি। আমি জানি এই লাইভে তেমন লোকজন যুক্ত হবে না, এমনকি যেহেতু ঘোষণা ছাড়া লাইভে এসেছি তাই তেমন ফলোয়ার ভাই বন্ধুরাও যুক্ত হবে না। তারপরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নিয়ে এই লাইভে এসেছি। আমরা যারা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য রয়েছি তারা সবাই 230 বছর যাবৎ আমরা অবহেলা এবং বঞ্চনার মধ্যে রয়েছি এবং বেতন বৈষম্যের শিকার হয়ে রয়েছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিবেচনা করে দেখা যাচ্ছে বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো কোটা সংস্কারের জন্য, এবং ছাত্ররা দীর্ঘদিন এই কোটার ব্যাপারে যেহেতু বঞ্চিত ছিল তাই তারা সংগঠিত হয়ে সংঘবদ্ধভাবে কোটা সংস্কারের দাবি জানিয়ে আসছিল। তারই ফলশ্রুতিতে দীর্ঘদিন আন্দোলন করার ফলে অনেক প্রাণের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে কিন্তু তারা সফলতা অর্জন করেছে। এই আন্দোলনটির নাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে ছাত্ররা কিন্তু সফল হয়েছে। দেশের আপামর মানুষের তাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রয়েছে। দেশের মানুষ তাদের উপরে ভরসা করে। আমরা মনে করি দেশের জনগণের স্বার্থে আজকের উদীয়মান ছাত্র জনতা যারা অত্যন্ত সচেতন এবং সোচ্চার ছিলেন, যারা এই মহান আন্দোলনে সাথে সংযুক্ত থেকে আন্দোলন পরিচালনা করেছেন, তাদের প্রতি কিন্তু দেশের সাধারণ মানুষের একটি বিশ্বাস জন্ম নিয়েছে। হয়তো দেশ থেকে বিভিন্ন টাইপের বৈষম্য তারা দূর করবেন। তাই ছাত্রদের কাছে আমাদের দাবি একটাই, যে আমরা গ্রাম পুলিশ বাহিনী স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ তথা চৌকিদার দফাদার যারা 230 বছর যাবৎ বেতন বৈষম্যের শিকার, আজকে গ্রাম পুলিশগণ তাদের ন্যায্যতা এবং প্রাপ্যতা থেকে বঞ্চিত। এই ন্যায্যতা ও প্রাপ্যতা পেতে অবশ্যই দেশের সচেতন বিবেকবান ছাত্র সমাজ এবং সুশীল সমাজ আমাদের দিকে ফিরে তাকাবেন। আমরা গ্রাম পুলিশগণ এতটাই অবহেলিত, এতটাই বঞ্চনার শিকার, আমাদের এ নিয়ে কোনো জ্ঞানীগুণী ব্যক্তি কিন্তু কোনো বাণী লেখে না, আমাদের কথা কেউ বলে না, আমাদের দিকে কেউ ফিরে তাকায় না। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় আস্থা ছাত্রদের প্রতি। তারা অবশ্যই আমাদের দিকে ফিরে তাকাবেন, কারণ আমরা তাদের পিতৃ সমতুল্য। আজকে একজন পিতা যদি অবহেলিত থাকে, একজন পিতা যদি সংসার চালাতে গিয়ে হিমশিম খায়, সংসারে যদি ওই পিতার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির
প্রয়োজন হয় এবং সে যদি আনতে ব্যর্থ হয়, তাহলে তার চাকরির মূল্য থাকে কোথায়? দেখুন, এখন কিন্তু অনেক রাত হয়েছে, গভীর রাত। আমি হঠাৎ করে লাইভে এসেছি এই কারণেই যে আমরা গ্রাম পুলিশ সদস্য, যেখানে পুলিশ বাহিনী নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা 11 দফা দাবি দিয়ে কর্মবিরতি পালন করছে, অথচ আমরা গ্রামীণ জনপদে অবহেলিত একটি বাহিনী জনগণের জানমাল নিরাপত্তা রক্ষায় আমরা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করে চলেছি। গত 19 তারিখ থেকে আমরা ইউনিয়ন এলাকার সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিয়েছি। কারণ সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা মানেই সেটি জনগণের সম্পদ। জনগণের জানমাল হেফাজত করা পুলিশের যেমন নৈতিক দায়িত্ব, আমরা যেহেতু পুলিশেরই বিশেষায়িত পুলিশ বাহিনী, তাই সেই দায়িত্বটি কিন্তু আমাদের উপরেও এসে যায়। আর সেই দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে আমরা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো সুচারুরূপে পালন করছি। আজকে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা কিন্তু নিরাপত্তার দায়িত্ব পেয়েছে বিভিন্ন থানা এবং ট্রাফিকের দায়িত্ব পালন করে চলেছে, অথচ আমরা গ্রাম পুলিশগণ এতটাই অবহেলিত, এতটাই আমরা সংকুচিত যে আমাদের যাবার জায়গা নেই, আমাদের বলার জায়গা নেই। আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমরা তাদের স্যালুট জানাই। পাশাপাশি আমাদের এই অবহেলা থেকে মুক্তি এবং বঞ্চনার হাত থেকে মুক্তি দিবেন এমন প্রত্যাশাও আমরা করি। প্রিয় সাথী বন্ধুরা, আমরা গ্রাম পুলিশ সদস্যগণ শুধু পাহারার দায়িত্বই পালন করি না, দেশের অস্থিতিশীল পরিবেশ থেকে শুরু করে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা কিন্তু সরকারের পাশে থাকি। আমরা সরকারের দেওয়া অর্পিত দায়িত্বগুলো পালন করে থাকি, কিন্তু আমাদের জীবনমান উন্নত হয় না। আমাদের পেটে ভাত থাকে না, হাঁড়িতে খাবার থাকে না। এহেন পরিস্থিতিতে দায়িত্ব কর্তব্যকে কিন্তু আমরা গ্রাম পুলিশরা এড়িয়ে চলি না। দায়িত্ব যখনই আসে আমরা দায়িত্ব পালন করি। এছাড়া এই ঝুঁকিপূর্ণ সময় ছাড়াও প্রতিনিয়তই কিন্তু গ্রাম পুলিশগণ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে চলেছে প্রজাতন্ত্রের। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। দেশের সরকার ব্যবস্থার পরিবর্তন হবে, পট পরিবর্তন হবে, ইতিহাস পরিবর্তন হবে, কিন্তু আমরা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের জায়গায় থেকে সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। সরকার ব্যবস্থায় যে যখনই আসবে তখনই তার অধীনস্থ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদের দিকে অবশ্যই আমাদের জীবনমান উন্নয়নের জন্য সরকারকেও ভাবতে হবে। আমরা আজকে দীর্ঘদিন দাবি দাওয়া জানিয়ে আসছি, আমরা বিভিন্নভাবে আবেদন নিবেদন করছি, কিন্তু আমাদের কথায় কর্ণপাত দেওয়া হয়নি। আমাদের জীবনমানের উন্নয়ন করা হয়নি। মাত্র 6,500 টাকা বেতন এবং দফাদারদের 7,000 টাকা বেতন দিয়ে প্রতিপালন করছে রাষ্ট্র, যার অর্ধেক দিচ্ছে সরকার, বাকি অর্ধেক দেয় ইউনিয়ন পরিষদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দের কাছে আমাদের প্রশ্ন, আমাদের জিজ্ঞাসা, এই 6,500 টাকা বেতন দিয়ে একটি পরিবার কিভাবে চলতে পারে? আমাদের দিকে আপনারা একটু ফিরে তাকান, একটু সহানুভূতি প্রদর্শন করেন, তাহলে বেঁচে যাবে দেশের 47,000 গ্রাম পুলিশ সদস্য ও তাদের পরিবারবৃন্দ। আপনাদের জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে, আপনারা আমাদের একটু পাশে দাঁড়ান। গ্রাম পুলিশ বাহিনীর এই ক্রান্তি লগ্ন কালে
আমরা যেহেতু প্রজাতন্ত্রের কাজ করি, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় দায়িত্ব পালন করে থাকি, তাই আমাদের দিকে আপনাদের সুনজর আমরা আশা করি এবং আমরা মনে করি যে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটা সংস্কার নয়, গোটা দেশটাকেই সংস্কার করবে এবং দেশের ভিতরে যত ধরনের বৈষম্য রয়েছে সে সকল বৈষম্যগুলো দূর করে দিবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের মাধ্যমে সকল বৈষম্যের ভিতরে 230 বছরের গ্লানি, 230 বছরের দুঃখ দুর্দশা এবং কষ্টের হাত থেকে গ্রাম পুলিশ বাহিনীকে রক্ষা করা হবে, এমনটাই আশায় বুক বেঁধেছি আমরা 47,000 গ্রাম পুলিশ ও তাদের পরিবারবৃন্দ। আমি গ্রাম পুলিশ ভাইদের অনুরোধ করব, যেহেতু পুলিশ বাহিনী বর্তমানে তারা কর্মবিরতি পালন করছে 11 দফা দাবি দিয়ে, এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে গ্রামীণ জনপদে কিন্তু কোনো পুলিশ নেই এবং মাঠে কোনো পুলিশ লক্ষ্য করা যাচ্ছে না। যেহেতু আমরা বিশেষায়িত পুলিশ বাহিনী এবং পুলিশেরই ত্রিনয়ন হিসাবে খ্যাত, আমাদের উপরেও নিরাপত্তার দায়িত্ব কিন্তু আলটিমেটলি এসে যায় এবং সেই দায়িত্ব এবং কর্তব্যের তাগিদে যেহেতু এটা আমাদের ইমানি দায়িত্ব, এই ইমানি দায়িত্বের জায়গা থেকে আমরা গ্রাম পুলিশগণ দিনে ও রাত্রে পাহারার দায়িত্ব পালন করে যাচ্ছি। বিভিন্ন এলাকা, বিভিন্ন মন্দির, বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনার থেকে শুরু করে ইউনিয়ন এলাকার সকল স্থাপত্য সমূহের প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বর্তমান দেশের এই ক্রান্তি লগ্নকালে জনগণের জানমাল হেফাজতের লক্ষ্যে অবশ্যই আমাদের দায়িত্ব পালন করতে হবে। তাদের পাশে, জনগণের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মহোদয়দের কাছে আমাদের আকুল আবেদন গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে, আমরা সুবিধাবঞ্চিত মানুষ, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অনগ্রসর জাতির লোক, আমাদের জীবন মানের কোনো উন্নয়ন হয় না, আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। এই মানবেতর জীবনযাপন থেকে সরকার মহোদয় আমাদের উত্তরণ করবেন, এমন দাবি আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানাচ্ছি। শুধু তাই নয়, আমরা গ্রাম পুলিশ সদস্যগণ গ্রামীণ জনপদের মানুষের সেবায় দিনে ও রাতে নিয়োজিত থাকি। সমাজের বিভিন্ন অপরাধ দমনে আমরা কাজ করে থাকি। অবশ্যই তারাও আমাদের প্রতি দয়াশীল হবেন, দয়াবান হবেন এবং বৈষম্যের হাত থেকে আমাদের রক্ষা করবেন, এমন প্রত্যাশা আমরা বুকে ধারণ এবং লালন করি। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আমি ডিউটিরত অবস্থায় দাঁড়িয়ে লাইভটি করছি, একটি মন্দিরে পাহারার দায়িত্বে রয়েছি। আমার 9 জন গ্রাম পুলিশ সদস্য এবং আমি দফাদার হিসাবে সেই দায়িত্বটি কিন্তু আমরা পালন করে যাচ্ছি। আমার 9 জন মহল্লাদার 3 জন করে 3টি মন্দিরে দায়িত্বে রয়েছে এবং আমি দফাদার 3টি মন্দির পরিদর্শন এবং দেখাশোনার দায়িত্বে রয়েছি। এই যে আমাদের কর্ম, এই যে আমাদের কাজ, এই কাজগুলো কি রাষ্ট্রের কাজ নয়?
জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার কাজ নয়। যদি জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য আমরা কাজ করে থাকি, তাহলে আমাদের এমন দৈন্য দশা কেন? আজকে দেশের ৪৭,০০০ গ্রাম পুলিশের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ১৭৭০ সালে বাংলায় ১১৭৬, যেটাকে ৭৬-এর মনাত্তর বলা হয়। লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা যায়। এরপরে যে দুর্ভিক্ষটি হয়েছিল, সেই দুর্ভিক্ষটি হয়েছিল ১৯৭৪ সালে। সেই দুর্ভিক্ষেও হাজার হাজার মানুষ মারা যায় অনাহারে। আজকে দুর্ভিক্ষ শুরু হয়েছে দেশের ৪৭,০০০ গ্রাম পুলিশ পরিবারে। এই দুর্ভিক্ষ থেকে আমরা উত্তরণ চাই, আমরা বাঁচতে চাই, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের প্রতি যে চরম বৈষম্য করা হচ্ছে, আমাদের প্রতি যে চরম অবিচার করা হচ্ছে, তা থেকে আমরা পরিত্রাণ চাই। নতুন সরকার কাঠামোর কাছে আমাদের দাবি একটাই, আমাদের জীবন জীবিকার মান যেন সুরক্ষিত থাকে এবং আমাদের জীবন মানের যেন উন্নয়ন করা হয়, এমন প্রত্যাশা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মহোদয়ের কাছে আমাদের। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়ে দেশকে ফ্যাসিবাদী থেকে রক্ষা করেছেন এবং স্বেচ্ছাচারিতা থেকে রক্ষা করেছেন, তাদের কাছে আমাদের দাবি, তাদের কাছে আমাদের নিবেদন এবং আবেদন, তারাও যেন এই ৪৭,০০০ গ্রাম পুলিশ ও তাদের পরিবারের দিকে একটু স্নেহের নজর দেয়। কারণ আমরাও মানুষ, আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ন্যায্যতা এবং প্রাপ্যতার জায়গা থেকে আইনগত অধিকার চাই। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মহোদয় সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সকল নেতৃবৃন্দের কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে একটি বিষয় বলতে চাই, আমরা পোশাক পরিহিত একটি বাহিনী না পারি রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে, না পারি আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিতে। বিধায় আমরা বাধ্য হয়ে ২০১৭ সালে মহামান্য আদালতে, মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন মামলা করেছিলাম। যে মামলাটির রায় হয়েছিল ২০১৯ সালে, সেই মামলাটিকে যে বর্তমান সরকার ক্ষমতায় ছিল, সেই সরকার সেই মামলাটিকে আপিল ডিভিশনে নিয়ে আটকে দেয় এবং মামলাটি দীর্ঘ ৫ বছর যাবৎ আপিল ডিভিশনে আজও ঘুরপাক খাচ্ছে। যদি আপিল ডিভিশনে মামলাটির একটি রুল নিষ্পত্তি হতো, তাহলে কিন্তু আমাদের অন্তত বাঁচার একটি গতি হতো, কিন্তু রাষ্ট্র সেটিও আমাদের দেয়নি। আমরা রাজপথে দাঁড়িয়ে মানববন্ধন করেছি, ভোখা মিছিল করেছি, আমরা আমাদের ন্যায্য দাবির কথা সরকারকে জানিয়েছি, কিন্তু সরকার কর্ণপাত করেনি। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের কাছে আমাদের নিবেদন, আমরা গ্রাম পুলিশ সদস্য যারা রয়েছি, গ্রামীণ জনপদে মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছি এবং জনগণের জানমাল নিরাপত্তা রক্ষায় যারা কাজ করে যাচ্ছি। দেখুন, আজকে পুলিশ বাহিনী কিন্তু কর্মবিরতি পালন করে যাচ্ছে, কিন্তু সেই পুলিশ বাহিনী ফিল্ডে না থাকলেও আমরা গ্রাম পুলিশ বাহিনী ঠিক জনগণের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছি। তাদের জীবন মানের যেন একটু উন্নয়ন করা হয়, তাদের এই বৈষম্যের হাত থেকে যেন রক্ষা করা হয়, এমনটি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, যখন কোভিড-19 বাংলাদেশে হানা দিয়েছিল, সারা বিশ্ব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। হাইড্রোজেন নাইট্রোজেন বোমা যখন কোনো কাজে আসছিল না, মানুষ জীবন বাঁচানোর জন্য যখন ভীত সন্ত্রস্ত ছিল, ঠিক তখনই সরকারের লকডাউন শাটডাউন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পালনের জন্য প্রশাসনের যে সকল দপ্তরগুলো নিয়োজিত ছিল, তারা কিন্তু সকলেই
প্রাণের ভয়ে মাঠ ছেড়ে দিয়েছিল, আর সুরক্ষাহীনভাবে গ্রাম পুলিশগণ জীবনের ঝুঁকি নিয়ে সেই করোনায় কিন্তু দায়িত্ব পালন করেছিল। কিন্তু এই সরকার আমাদেরকে কি দিয়েছিল? প্রণোদনা হিসাবে মাত্র ১৩০০ টাকা আমাদের জন্য বরাদ্দ করেছিল, যা একজন ভিক্ষুকের চেয়েও অতি নগণ্য এবং সামান্য। এই দুঃখের কথা আমরা বলবো কোথায়? গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি মানুষের গণতান্ত্রিক কিছু অধিকার রয়েছে। প্রতিটি মানুষের 5টি মৌলিক অধিকার রয়েছে: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টি মৌলিক অধিকারের কোনো মৌলিক অধিকার, একটি মৌলিক অধিকারও গ্রাম পুলিশের জন্য বাস্তবায়ন করা হয় না। আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে। কিসের সমতা? যে আইনটি করা হয়েছে সেটি সমতার কোনো আইন নয়। যদি সমতার আইন করা হতো তাহলে গ্রাম পুলিশ কেন অবহেলায়, কেন বঞ্চনার শিকার রয়েছে, কেন তাদের সাথে বেতন বৈষম্য করা হচ্ছে? এই জন্য তো দেশ স্বাধীন হয়েছিল না। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে, বৈষম্য থেকে রক্ষা পেতে বাঙালি জাতি সেদিন জীবন উৎসর্গ করেছিল। কিন্তু স্বাধীন সার্বভৌম সোনার বাংলায় আমরা কেন আজও বৈষম্যের শিকার? আপনারা যারা বৈষম্যমূলক ছাত্র আন্দোলন করে কোটা সংস্কার করলেন, আমরা তো মনে করি শুধু কোটা সংস্কার করলে হবে না, গোটা দেশটাকে সংস্কার করতে হবে। দেশের মধ্যে চলমান সকল বৈষম্য দূর করতে হবে আপনাদের। কারণ বাংলার আপামর জনসাধারণ মনে করে যে ছাত্ররা তাদের আস্থার জায়গা, ছাত্ররা তাদের ভরসার জায়গা। ছাত্রদের হাত দিয়েই সোনার বাংলা গড়ে উঠবে, সেই ছাত্রদের হাত দিয়েই সকল বৈষম্য দূরীভূত হবে, এমন প্রত্যাশা কিন্তু সকল মানুষের যেমন রয়েছে। আমরা গ্রাম পুলিশ সদস্য হিসাবে আমাদেরও ঠিক তেমনটি চাওয়া এবং পাওয়া রয়েছে। প্রিয় ফলোয়ার্স, ভাই বোন, বন্ধুরা এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত সকল উপদেষ্টা মহোদয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যের সকল নায়কদের কাছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রাণের দাবি, জীবন জীবিকার দাবি, তাদের পরিবার পরিজনকে রক্ষার দাবি। এই বেতন বৈষম্য থেকে গ্রাম পুলিশ বাহিনীকে আপনারা একটু রক্ষা করবেন, আপনারা একটু সুদৃষ্টি দিবেন, এমন প্রত্যাশা রেখেই আজকের লাইভ থেকে বিদায় গ্রহণ করছি। এবং খুব শীঘ্রই 2-1-এর মধ্যে আরও একটি লাইভে আমি আসব বিস্তারিত কথা নিয়ে। পাশাপাশি এই মুহূর্তে গ্রাম পুলিশ সদস্যগণ, আপনাদের উপরে অর্পিত দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করেন। যেহেতু নতুন সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা চেষ্টা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সাথে দেখা করার। শুধু তাই নয়, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথেও যোগাযোগের চেষ্টা করব এবং মাননীয় সেনাপ্রধান যিনি রয়েছেন, যিনি আইন শৃঙ্খলা রক্ষার সার্বিক দায়িত্ব নিয়েছেন, তার সাথেও আমরা দেখা করার চেষ্টা করব এবং আমাদের দুঃখ বেদনা এবং দুর্দশার কথাগুলো তাদের কাছে তুলে ধরব। আমরা চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করে গ্রাম পুলিশ বাহিনীর জীবন মান উন্নয়ন কিভাবে হবে সেই চেষ্টা অব্যাহত রাখব। এই বলেই আজকের লাইভটি এখানেই শেষ করছি। পরবর্তীতে 2-1-এর মধ্যে আরও একটি লাইভে আসব। সে পর্যন্ত সকলে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। শুভরাত্রি। নিজের নিরাপত্তা বজায় রেখে স্ব ডিউটি পালন করবেন, এমন প্রত্যাশাই। ধন্যবাদ সকলকে।